এই প্রথম কারো হেল্প ছাড়া নিজে নিজে গরু মাংসের কালো ভুনা করেছি। প্রথম হিসেবে ভালো হয়েছিল খেতে। সালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। প্রথমেই তো বলেই দিয়েছি আজকে কি রান্না করব, তাহলে শুরু করা যাক। প্রথম যেহেতু রান্না করেছি, অনেক কিছু মিসিং হতে পারে। যারা এক্সপার্ট রাঁধুনি আছেন তারা অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দিবেন। তো এই তো প্রথমে আমি 1 কেজি প্লাস গরু মাংস নিয়েছি। এরপর সেখানে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। তারপর দিয়েছি ঘরে তৈরি একটা মশলা, যেখানে অনেকগুলো উপকরণ একসাথে গুঁড়ো করা হয়েছিল। এরপর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি। এরপর দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লং আর একটা জায়ফলকে ভেঙে দিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর এবার কিছু সয়াবিন তেলও দিব। সয়াবিন তেল দেওয়ার পর এবার সবগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর 30 মিনিট রেস্টে রেখে দিব। তো 30 মিনিট হয়ে গিয়েছে, এবার মাংসগুলো চুলায় বসিয়ে দিব। সবাই আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এই তো এবার চুলায় বসিয়ে দিয়েছি। এবার যখন দেখব একটু একটু করে ব্লক এসেছে, তখন একটু নেড়ে ছেড়ে দিব। আমিও নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে একটু পানি দিব না, কষানোর সময় নিজে থেকে যা উঠে তা দিয়েই হবে। কষানোর সময় কিন্তু অনেক পানি উঠে যায়, সেগুলো দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু কালো ভুনা করব, তাই পানি দিলে তো আর হবে না। এখানেও কিন্তু দেখেন অনেক পানি উঠে এসেছে। যদিও বা আমি একটু দিনাই, তাও কতগুলা হয়ে গিয়েছে দেখেন। এই পানি দিয়ে কষতে কষতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। নতুন আপুদের জন্য কিছু টিপস শেয়ার করব, যা মেনে চললে আপনারা লাভবান হতে পারেন। দেখেন মাংস থেকে অনেকটা পানি টেনে গিয়ে খুব সুন্দর একটা মাংসের কালার এসেছে। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে অবশ্যই সেটা আমি জানি না, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লেগেছিল কালারটা। আচ্ছা, রান্না হতে হতে নতুনদের জন্য কিছু কথা বলি। আপনারা অনেকে আমাকে বারবার ইনবক্স করতেছেন, কয়েকজন অনেক প্রশ্ন করতেছেন। সবাইকে আলাদা আলাদাভাবে উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না, তাই এখানেই বলে দেই। এদিকে মাংসের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। আমি প্রায় ভিডিওতে কথাগুলো বলে থাকি, আপনারা সেগুলো দেখলে বুঝবেন। আমি আবারও এখানে আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। অনেকে জিজ্ঞেস করেন পেজ কিভাবে গ্রো করাবেন, আবার কেউ কেউ বলে ফলোয়ার্স কিভাবে বাড়ে, কেউ বলে কিভাবে ভিডিও ভাইরাল হয়, অনেকেই বলে কিভাবে এঙ্গেজমেন্ট বাড়ে। আরও অনেকে অনেক রকমের প্রশ্ন করে, আমার এই মুহূর্তে মনে আসছে না। আপনারা পেজ গ্রো করেন বা ফলোয়ার্স বাড়ান বা ভিডিও ভাইরালের কথা বলেন, সব কিছু ডিপেন্ড করে আসলে আপনার অ্যাক্টিভিটির উপর। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন, তত বেশি আপনার জন্য ভালো হবে, আপনার পেজের জন্য ভালো হবে। বেশি বেশি আপনি অন্যের ভিডিও দেখবেন, অন্যের ভিডিও দেখলে অনেক লাভ। আর দেখবেন, যেগুলো দেখবেন সেগুলো হচ্ছে ফেসবুক আপনাকে যে ভিডিওগুলো সাজেস্ট করে, মানে আপনার সামনে যে ভিডিওগুলো আসে সেগুলো অবশ্যই দেখবেন। দেখার পর সুন্দর একটা কমেন্ট করবেন। কমেন্ট করলে কি লাভ হয় জানেন? আপনি যেমন কমেন্ট করতেছেন সেরকম কিন্তু আরও অনেকেই সেখানে কমেন্ট করতেছে। সেখান থেকে অনেকে আপনার পেজে আসবে, ভিডিও দেখবে। তাদের যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে তাহলে ফলো দিবে আপনাকে। এভাবে কিন্তু ফলোয়ার্স আসে। আর সেখানে অন্য যারা কমেন্ট করে তাদের সবাইকে একটা করে রিয়েক্ট দিবেন। সেখান থেকেও কিন্তু ফলোয়ার্স আসে, আপনার এঙ্গেজমেন্ট বাড়ে। আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে পারলে আপনার ভিডিও ভাইরাল হবে। আপনি কমেন্টসের রিপ্লাই করবেন, রিপ্লাই করলেও আপনার এঙ্গেজমেন্ট বাড়ে। আর আপনি এঙ্গেজমেন্ট যত বাড়াতে পারবেন তত আপনার বেশি ভিডিও ভাইরাল হবে। আর এগুলো আসলে সবগুলো একটা একটার সাথে জড়িত। একটা করবেন আর একটা করবেন না, এমন করলে কিন্তু হবে না। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাপশন। আকর্ষণীয় ক্যাপশন দিলে কিন্তু অনেক ভিউজ বাড়ে। আকর্ষণীয় থাম্বনেল দিলেও কিন্তু অনেকটা ভিউজ বেড়ে যায়। আপনি যখন অন্যের ভিডিওতে কমেন্ট করবেন তখন আপনার রিচ বাড়বে। আর অন্যরা যখন আপনার ভিডিওতে কমেন্ট করবে তখন সেই কমেন্টের রিপ্লাই করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। যাক, অনেক কথা বলে ফেলেছি। এদিকে কথা বলতে বলতে আমার কালো ভুনাটাও রেডি হয়ে গিয়েছে। আমার লাইফে ফার্স্ট টাইম রান্না করেছি, অনেক ভুল হতে পারে। যারা এক্সপার্ট রাঁধুনি আছেন তারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন যদি ভুল হয়ে থাকে। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।